নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, তারপর তিনবার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বলতে হয় আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো পড়তে হবে না? গুরুত্বপূর্ণ সুন্নত। যখন সুন্নতের উপর আমল না করব তখন তো সারা জীবনে সুন্নত প্রতিষ্ঠা হবে না। তারপরে একবার আয়াতুল কুরসি পড়তে হয়। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার। আলহামদুলিল্লাহ, মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, তারপর তিনবার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বলতে হয় আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো পড়তে হবে না? গুরুত্বপূর্ণ সুন্নত। যখন সুন্নতের উপর আমল না করব তখন তো সারা জীবনে সুন্নত প্রতিষ্ঠা হবে না। তারপরে একবার আয়াতুল কুরসি পড়তে হয়। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার। আলহামদুলিল্লাহ, মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ।